আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর মাত্র 17 দিন আছি আপনাদের সাথে, আপনাদের আপু। 17টা দিন মনে হয় কিভাবে চলে যাচ্ছে আসলে ভাবতেই পারছি না। দিন কিভাবে চলে যাচ্ছে, কোথায় ছিলাম 29 দিন, 19, 22 দিন, 24 দিন, এভাবে করতে 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 কিভাবে আর মাত্র 17 দিন। আহা, ভাবলেই মাথাটা কিভাবে অবাক হয়ে যায়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি আছি। আপনাদের সাথে প্রতিদিনের মতো গল্পে আড্ডায় বসে গেলাম। আর 17টা দিন আছি আপনাদের সাথে। তো গল্প করতে করতে চলে যাচ্ছে না, দিনগুলো পার হয়ে যাচ্ছে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন। আর অবশ্যই 17টা দিন আপনাদের সাথে একটু গল্প করতে 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 চলে যাবে। আর আমার সম্বন্ধে যদি আপনাদের কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। 17 দিন থাকলেও তো অন্তত যে মানুষদের সাথে একদিনই মানুষের সাথে মানুষের পরিচয় হয়ে যায়, সে জায়গায় আমি এখন আপনাদের সাথে 17টা দিন আছি। 17টা দিন পরে আমি আর ইউটিউবে আর ফেসবুকে আপনারা আমাকে পাবেন না। কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আর পাচ্ছেন না, এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের খবর বলতে কারো কাছে আনন্দের। সত্যি বলছি, আমি ফেসবুক থেকে বিদায় নেওয়ার জন্য অনেকের কাছে আনন্দের দিন, যেটা আমি জানি, সত্যি বলছি। তো কার কার কাছ থেকে আনন্দের একটু কমেন্ট করে জানান তো। আমার অনেক আপুরা ভাইয়ারা আছে, আবার আমার খুব পছন্দের মানুষ, যারা চায় না আমি যেন তাড়াতাড়ি যাই। তো আর কি করব, আসলে সবার তো ভাগ্য ভালো থাকে না। তো হয়তো আমার ভাগ্যটা খারাপ, তাই হয়তো আমি বিদায় নিব। তো কার কার ভাগ্য ভালো একটু কমেন্ট করে জানাবেন। কে কে খুশি আপনারা, আর কার জন্য দুঃখজনক। আসলে আমি কমেন্ট পাচ্ছি না, তাই কমেন্টের উত্তরও দিতে পারছি না। আপনারা কেউ কিছু মনে করবেন না। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, যদি ভালো লাগে। আর ভালো না লাগলে তো কিছু করার নাই। সবার তো ভালো লাগার মানুষ সবাই হইতে পারে না। আচ্ছা, আমি কমেন্ট পাচ্ছি না কেন? কি কি বলতে কি বোঝাচ্ছেন আমি তো জানি না, বুঝতেছি না আসলে। আমার এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা থেকে আর ফেসবুকটা থেকে আমি আর 17টা দিন আছি। 3 বছর কাজ করছি, কোনো কিছুই হয়নি। তো তাই ভাবছি এবার বিদায় নিব। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, বিদায় নেওয়ার কথা, আর কিছুই না। কেন, কোথায় যাবেন? কোথায় যাব বলতে কোথাও যাব না, ফেসবুক আর ইউটিউব থেকে বিদায় নিব।
যেটা হয় না আমাকে দিয়ে হবে না, সেটাই বলছি আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বলছিলাম 17টা দিন আছি, সবার সাথে গল্প আনন্দ করে খুঁজবুজ করে, মানে জীবনের শেষ একটা সময় চাচ্ছি বিদায় নিব আপনাদের সাথে, তাই শেয়ার করা, এটাই, আর কিছু না। তো যারা যারা দেখছেন, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন একটু ভিডিওটা। যদি ভালো লেগে থাকে, আর না হলে দরকার নাই, কষ্ট করে যদি কোনো সমস্যা থাকে দরকার নাই। আর সবার ভালো লাগার মানুষ সবাই হতে পারে না, না আমিও হয়তো খারাপ লাগার ভিতরে একজন। কারো কমেন্ট পাচ্ছি না, দেখি হয়তো কমেন্টটা পড়তেও পারতেছি না। তো আপনারা কেউ কিছু মনে করবেন না আশা করে। আমি আসলে আমার কষ্ট লাগাটা থেকে শেয়ার করলাম। তো অনেকে অনেকভাবে নেবেন, আসলে কেউ কোনোভাবে নেবেন না প্লিজ, সবাই এমনিই নেবেন। আর আমি আপনাদের সাথে এমনি গল্প করতে আসছি, কোনো অদ্ভুত আচরণ নিয়ে আসি না, কারো অদ্ভুত কথাবার্তা শোনার জন্য আসি না। অনেকে বলে আমি লাইভে আসি কান্নাকাটি করি, ভাই আমি লাইভে আসি কান্নাকাটি করছি না, যেটা বলছি সরাসরি বলতেছি, এখানে কান্নাকাটির কিছু নাই। তো আপনারা এভাবে আসি বলবেন আমি কান্নাকাটি করতেছি, ভাই কান্নাকাটি করতেছি, কান্নাকাটি আপনার কাছে করা লাগবে না। কান্নাকাটি যদি করা হয় রাস্তার এখানে প্লেট একটা নিয়ে বসলেই হয়ে যাবে। কষ্ট করে আপনাদের কাছে লাইভে আসি কান্নাকাটি করতেছি, আমার মনে হয় কি ব্যাংক কান্নাকাটি করার সাথে সাথে আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, নাকি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে টাকা দিয়ে দেওয়ার জন্য। জাস্টলি যাদের ভালো লাগবে, ভালো লাগা থেকে কথাবার্তা, এর মানে এই না আমি কান্নাকাটি করে চোখের পানি পালাচ্ছি। আচ্ছা, আপনারা কেউ আপনাদের গায়ে টানে নেবেন না কোনো কথা, আমি যেটা বাস্তব কথা সেটাই বলতেছি। তো কেউ এমনভাবে টেনে নিয়ে কারো গায়ে কাদা ছড়াছড়ি করবেন না প্লিজ, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম। এটা হয়েছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নাস্তা করছেন? হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? আমি কোনো রকম আছি, অতটা ভালো নাই, মন মানসিকতাও ভালো নাই, শরীর তো আছে মোটামুটি, শরীরও অতটা ভালো নাই। আপু তোমার মাথা উপর কি? ভাইয়া আমার মাথার উপর, মানে আমার মাথার উপর চশমা আপু। আর মাথার উপরে লাইট আছে, মাথার উপরে না মাথার পাশে র্যাকে লাইট আছে, এটা একটা ইলেকট্রিক দোকান।
তাই। আর কারো কমেন্ট পাচ্ছি না, কমেন্ট করেন, অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আসলে কালকে সন্ধ্যার পরে লাইভে আসছিলাম, কাউকে লাইভে অ্যাক্টিভ পাই নাই, তাই আজকে সন্ধ্যার আগে চলে আসলাম। আসলে বকবক না করলে আমার ভালো লাগে না, বকবক না করলে আমার পেটের ভাত হজম হয় না। যেমন দুপুরে খাইছি, দুপুরে ভাতগুলো এখনো হজম হয় নাই, তাই বকবক করতে চলে আসলাম। আর আমরা মেয়ে মানুষ তো, বকবক না হলে পেটের ভাত ভাল লাগে না, না রাত্রের গুলা খাইতে পারবো না। আমি যদি রাত্রে ভাত না খাই, আমার হাজব্যান্ডের লস হয়ে যাবে, তাই চাচ্ছি না হাজব্যান্ডের লস করার জন্য। তো অনেকের প্রশ্ন থাকবে, কেন হঠাৎ করে হাজব্যান্ডের লস হয়ে যাবে? ভাই, আমি অসুস্থ হয়ে গেলে আমার হাজব্যান্ড আমার ডাক্তারের কাছে নেবে না, তো তখন লস হয়ে যাবে না, তাই আমি চাই না আমার হাজব্যান্ডের লস হোক। আপু, আপনি কোথা থেকে বলছেন? ভাইয়া, আমি ঢাকা মিরপুর থেকে বলছি, মিরপুর 2 নাম্বার। যদি পারেন ভাইয়া, অবশ্যই আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন, শেয়ার ডান লিখবেন। তো আপনারা সবাই কেমন আছেন? সবার বিকেলের নাস্তা হয়ে গেছে? আমি তো আমার কোনো আপু ভাইয়াদের কমেন্ট পাচ্ছি না, হঠাৎ করে সবাই চুপ হয়ে গেছে, কেন জানি না। আমার কি কথা ভালো লাগতেছে না, না অদ্ভুত কথাবার্তা বলতেছি? সমস্যা নাই, সেটাও শেয়ার করতে পারেন, যদি ভালো না লাগে সেটাও করতে পারেন, ভালো লাগাটাও শেয়ার করতে পারেন, সমস্যা নেই, আমি কোনো কিছু মনে করব না। আসলে আমার অনেক আপু ভাইয়ারা আছে, কারো কথা হলো, আপু আপনি এভাবে আসার দরকার কি? কারো কথা হয়েছে আপনি এখানে এই প্ল্যাটফর্মে থাকার দরকার কি? কারো কথা হয়েছে আপু আপনি আরেকটু কিছুদিন থাকেন, এত তাড়াতাড়ি যাবেন কেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? সাইমন ভাই কেমন আছে? ভাইয়া কি হাসপাতালে সাইমন ভাই, না বাসায় নিয়ে আসছেন? আসলে আমি পাচ্ছি না সাইমন ভাইকে যাই দেখে আসার জন্য, সময় হ্যাঁ আপনাদের ভাইয়াকে বলছি যাই দেখে আসার জন্য। ও আমার বাসায় তো থাকে, নোমান থাকে, নোমান দেখে আসছিল, থেকে আসছিল। নোমান কালকে সকালে আসছিল, রাত্রে ছিল।
আসলে কমেন্ট না পাইলে কমেন্টের উত্তর দেওয়াটা অনেকটা হয়ে যায়। আর বসে থাকাও কি বলবো, বসে আছি, গল্প করছি। হাসপাতালে আছে এখনো। ওরে আল্লাহ, এখনো হাসপাতালে আছে, তাহলে তো অবস্থা ভালো না মনে হচ্ছে। হাসপাতালে যাতে আছে, যাক দোয়া করি তার জন্য, সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নোমানের সাথে আমার সাথে দেখা হয়েছিল। দেখা হয়েছিল, ভালো ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, নোমান কালকে সকালবেলায় আসছিল, তাই হয়তো দেখাটা হয়েছিল। যাক, ভালো হয়েছে, এইটাই। নোমান একরা ছিল, ওইটার জন্যই। যাক, আমরা এখনো যেতে পারছি না, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। চেষ্টা করব, দেখি হয়তো, বা ওর ভাই, আমি যাইতে পারবো কিনা জানি না। যদি পারি তো আমি যাবই, আর না হলে ওর ভাইয়াকে পাঠাবো দেখে আসার জন্য। আর কারো কমেন্ট আসতেছে না, তাই কমেন্টও পড়তে পারতেছে না। কি বলছেন? কালকে 55,000। ওরে আল্লাহ, তাহলে তো অনেকটা কষ্ট পাচ্ছে সাইমন ভাই। আসলে এটা ডেঙ্গু হইলে কি হয়, কম হইতে পারে না, বেশি হইতে পারে না, মাঝখান বরাবর থাকতে হয়। ভাইয়া যদি পারেন সাইমন ভাইয়াকে একটু নারকেল ডাব এগুলা যদি, মানে নারকেল বলতে না, ডাবের পানি আর কি, ডাবের পানিটা খাওয়ানোর জন্য, আর ডিমটা যদি খাওয়ানো যায় খুব উপকার হবে। আসলে কি বলবো, কিছু বলার তো নাই। আর আমি তো লাইভ করতেছি বলতে বসে আছি, আর মাত্র আপনাদের সাথে কয়টা দিন আছি, তাই চিন্তা করছি বক বক করে আপনাদের সাথে দিন কাটাই দিব। এখন দেখি আপনারাও ওইভাবে অ্যাক্টিভতা নাই, অ্যাক্টিভ থাকছেন না। তো যে সময় আপনারা অ্যাক্টিভ থাকেন, হয়তো আমিও আজ আসতে পারি না, আর আমিও হুট করে লাইভে আসি। আপনাদের সাথে কখন আসি বলে আসি না, লাইভটা হয়তো অ্যাক্টিভ হতে পারি না। আমারও একটু সমস্যার কারণে হয়তো আপনাদের সাথে অ্যাক্টিভ হতে পারি না যখন তখন। তাই আপনারা কেউ কিছু মনে করবেন না। তো ভালো খারাপ মিলাই তো মানুষের জীবন।
তো আসলে কি বলতেছি কি করতেছি বুঝতেছি না। তো সবাই কি করবেন, আর মাগরিবের টাইমও হয়ে যাচ্ছে, আমি লাইভ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।